শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানী জুড়ে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। বিজিবি ডিএমপির মুখপাত্র তালেবুর রহমান জানান, রায়কে কেন্দ্র করে কয়েকদিন ধরেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বাসে আগুন ও ককটেল মেরে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। তবে সাঁড়াশি অভিযানের মাধ্যমে অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। নগরবাসীকে উদ্বিগ্ন না হবার অনুরোধ জানান তিনি। বিভিন্ন জায়গায় চেকপোস্টও বসানো হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাটডাউন কর্মসূচি ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দলটি। পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে যেন কোনো ব্যক্তি বা গোষ্ঠী পরিকল্পিতভাবে রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করার সুযোগ না পায়। এই ক্ষেত্রে আমাদের নিয়মিত মোতায়েনের পাশাপাশি অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন থাকবে। টহল কার্যক্রম, কৌশলগত এবং গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকপোস্ট জোরদার করা হয়েছে। রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতির খবর জানতে যাচ্ছি বাংলা মোটর এলাকায়। দর্শক, সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট ওবায়দুল্লাহ মামুন। মামুন, রাজধানী ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে আমরা জানি, তো আপনি যে এলাকায় আছেন সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আপনি জানেন যে আগামীকাল জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধ দায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের রায় কিন্তু আগামীকাল ঘোষণা হবে এবং সেই রায়কে ঘোষণা করেই কিন্তু রাজধানী ঢাকা বলা চলে পুরো নিরাপত্তা বলয় রয়েছে এই মুহূর্তে, এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রতিটি মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে এবং তাদের চৌকি বসানো হয়েছে। বা বাংলা মোটর আমরা যেখানে রয়েছি সেখানেও কিন্তু পুলিশের একটি টিম কাজ করছে। তারা বিভিন্ন মোটর সাইকেল দাঁড় করিয়ে তাদেরকে তল্লাশি করছেন এবং সন্দেহজনক যারা রয়েছেন তাদেরকে তল্লাশি করছেন। এছাড়াও কিন্তু প্রতিটি মোড়ে মোড়েই কিন্তু পুলিশের পক্ষ থেকে টহল টিম কাজ করছে। একই সাথে কিন্তু উচ্চ আদালত অর্থাৎ হাইকোর্টের আশপাশেও কিন্তু বিজিবি এবং সেনাবাহিনীর মোতায়েন করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে যে সকালে বলা হয়েছিল যে 10 থেকে 12 জনকে গ্রেপ্তার করা হয়েছে, বিকেলের দিকে মোহাম্মদপুর এলাকা থেকে 10 থেকে 12 জনকে আটক করা হয়েছে বিভিন্ন সন্দেহজনকভাবে। এবং এই পুরো নিরাপত্তাটি কিন্তু আসলে আওয়ামী লীগ অনলাইনকে কেন্দ্র করে অর্থাৎ আগামীকাল রায়কে কেন্দ্র করে তারা বিভিন্ন ধরনের গুজব এবং অপপ্রচার চালাচ্ছেন এই রায়কে কেন্দ্র করে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে তারা আসলে তৎপর রয়েছেন, যে কোনো ধরনের নাশকতা রোধে পুলিশের টিম কাজ করছে এবং তারা সর্বোচ্চ নিরাপত্তা দিতেই কিন্তু নগরবাসীকে সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং কোনো ধরনের উদ্বেগ বা উৎকণ্ঠা নেই, এটি কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে। সেই লক্ষ্যেই কিন্তু বিকেল থেকে ঢাকার প্রতিটি মোড়ে মোড়ে আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং সন্দেহজনক যাদেরকে সন্দেহ করছেন তাদেরকে আসলে তল্লাশি করছেন। এই ছিল আগামীকাল শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে ঢাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবরাখবর। দর্শক, রাজধানীর বাংলা মোটর এলাকার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির খবর শুনছিলাম।